হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় মুসিবত, কত বড় বিপদ। আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিল, রাজত্ব কেড়ে নিয়েছে, অসুস্থতা দিয়েছে, একে একে স্ত্রী সন্তান সবাই আস্তে আস্তে দূরে চলে গেছে। গোটা গা ঘা হয়ে পোকা লেগে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই সময়টাতেও হতাশ হয় নাই, দোয়া করেছে, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওই মুসিবতে পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দিয়েছে, রাজত্ব ফিরায় দিয়েছে। তাহলে বোঝা গেল মুসিবত যত হোক না কেন, বিপদ যত হোক না কেন, অসুস্থতা যত হোক না কেন, বলেন তো আমরা যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারি, সব প্রয়োজন মেটানোর ক্ষমতা যার আছে তিনি কে? ওই যে দেখেন গভীর সমুদ্রের তলে অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করছে। একটা মাছ ওনারে খাইছে, ওই মাছটারে আর একটা মাছ খাইছে। সমুদ্রের একেবারে তলদেশে নিয়ে গেছে, একেবারে তলদেশে। বিজ্ঞান বলে সমুদ্রের নিচে 300 থেকে সর্বোচ্চ পানি যদি পরিষ্কার হয় 400 মিটার পর্যন্ত নিচে আলো যায়, সূর্যের আলো। এরপরে আর আলো যায় না, ঘুটঘুটে কালো অন্ধকার। মাছের পেটে এক অন্ধকার, ওই মাছ আর এক মাছে খাইছে আর এক অন্ধকার, সমুদ্রের তলে দেশে আর এক অন্ধকার। আল্লাহর কি কুদরত! বিজ্ঞান বলে সমুদ্রের কয়েক হাজার মিটার নিচে পানির চাপ এত বেশি, যদি বর্তমান দুনিয়ার সর্বাধুনিক শক্তিশালী সাবমেরিন গুলাও যদি ওই নিচে যায়, মুহূর্তের মধ্যে ওটা ক্রাশ করবে, ফেটে যাবে। ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ওই মাছ সমুদ্রের একেবারে নিচুতে চলে গেছে। ওই জায়গা থেকে উনি দোয়া করছে। বলেন তো ওই দোয়ার আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাইছে কি পৌঁছায় নাই? প্রথমবার লটারি হলো, নাম উঠছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের। সবাই বলে উনি তো ওনার খালু, তাইলে আর একবার লটারি দেওয়া হোক। দ্বিতীয়বার লটারি দেওয়া হলো, এইবারও নাম জাকারিয়া আলাইহিস সালাম। সবাই বলে তাইলে তিনবার, তৃতীয়বার হোক। আবার লটারি দেওয়া হলো, তৃতীয়বারও নাম উঠলো জাকারিয়া আলাইহিস সালামের। তার মানে আল্লাহ তাআলাই চান মারিয়াম তার খালার ঘরে, তার খালুর তত্ত্বাবধানে বড় হোক। এইবার মারিয়াম আলাইহিস সালাম খালার ঘরে তিনি বড় হলেন। এইবার জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য মসজিদের পাশে একটা ঘর নির্মাণ করলেন। উনি দিনের বেলায় ওই জায়গায় ইবাদত বন্দেগী করতেন, আর রাতের বেলায় খালার কাছে তিনি অবস্থান করতেন। একটা সময় তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন, বালেগা হয়ে গেলেন। একটা জায়গায় গিয়ে তিনি পর্দা দিয়ে পবিত্রতার গোসল করবেন। এমত অবস্থায় হঠাৎ করে একজন সুদর্শন যুবক মারিয়াম আলাইহিস সালামের সামনে হাজির। চেহারাটা সুন্দর, চেহারার মধ্যে খোদাভীতির ছাপ বোঝা যায়। মারিয়াম আলাইহিস সালাম পুতা পবিত্র একজন নারী। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম নিজের পরিচয় প্রদান করলেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত, তুমি ভীত সন্ত্রস্ত হয়ো না, পেরেশান হয়ো না। আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি। কি জন্য? তোমাকে একটা নেককার সন্তান, পবিত্র সন্তান আল্লাহর নির্দেশে দেওয়ার জন্য আসছি। মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, কি বলো এটা? লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আরে আমারই কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কোনো ব্যভিচারিণীও নই, আমার সন্তান হবে কেমনে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যুন। জিবরাইল আলাইহিস সালাম বলে, তোমার রব যেভাবে চায় সেভাবে হবে, আর তোমার রবের জন্য এটা অতি সহজ একটা কাজ, অতি সহজ একটা কাজ। তাফসীরে আসছে এইবার জিবরাইল আলাইহিস সালাম
মারিয়াম আলাইহিস সালামের বুকে একটা ফু দিলেন। এই ফুর দ্বারা কি হলো? হযরত ঈসা আলাইহিস সালামের রূহ মারিয়াম আলাইহিস সালামের গর্ভে চলে গেল। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যতক্ষণ ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হন নাই, আর তিনি নিজ কোলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে না আসছেন, ততক্ষণ পর্যন্ত ওনার গর্ভে যে সন্তান, এটা দুনিয়ার কেউ জানতে পারে নাই, বুঝতে পারে নাই। তাহলে ওনার ভালো খাবারের প্রয়োজন, কে খাওয়াবে? দুনিয়ার কেউ তো জানে না। ওনার এই গর্ভকালীন সময়ে ভালো মন্দ খাবারের ব্যবস্থা যিনি করছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? জাকারিয়া আলাইহিস সালাম ওই যে দৈনিক দিনের বেলায় আইসা খোঁজ নিতেন কিছু প্রয়োজন আছে কিনা। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে আসছেন, আইসা দেখেন কিরে, হরেক রকমের ফলমূল, হরেক রকমের খাবার দাবার। জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। যেই ফলমূল খাবার দাবার মারিয়াম আলাইহিস সালামের ঘরে দেখা যায়, এই খাবারগুলো এখন দুনিয়ায় নাই, ফলগুলো গাছে নাই, বাজারে নাই, অথচ মারিয়ামের সামনে একেবারে তরুতাজা গাছ পাকা ফলমূলে ভরপুর। মারিয়াম আলাইহিস সালামকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম, এইগুলো তুমি কোথায় পাইলা? কোথার থেকে আসছে? কে দিল তোমারে? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই হরেক রকমের অমৌসুমী ফলমূল যার পক্ষ থেকে আসছে তিনি কে? ওনার দিলের মধ্যে তখন এই চিন্তা চলে আসছে, আহারে, যেই রব, যেই মালিক এই বদ্ধ ঘরে মারিয়ামকে আসমান হতে সরাসরি গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারে, ওই মালিক, আমি যদিও বৃদ্ধ, আমার স্ত্রী যদিও বন্ধা, ওই মালিক যদি চায় তাইলে আমাকে এই বার্ধক্যে সন্তান দিতে পারে। এইবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করছে। অনেক সময় এমন হয়, আল্লাহ তাআলার অনেক নিদর্শন, অনেক কুদরত দেখার পর আমাদের মনের অবস্থার মধ্যে পরিবর্তন আসে। এই যে আল্লাহর নিদর্শন দেখে পরিবর্তন আসলো, এই টাইমটা বান্দা যদি দোয়া করে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখবার পর জাকারিয়া আলাইহিস সালাম ওই অবস্থায়, ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দোয়া করতেছে, ও রব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও রব, কেমন যেন উনি বলতেছেন, আপনি তো মৌসুম বিহীন মারিয়ামকে তরুতাজা গাছ পাকা ফল খাওয়াইতেছেন। আল্লাহ, আপনি তো আমার রব, আপনি যদি চান আমার বার্ধক্য, আমার স্ত্রীর এই বন্ধ্যত্ব, এই সব কিছুকে দূর করে আপনি যদি চান আমার একটা সন্তান দিতে পারেন, ও রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। দোয়া তো আসমান পর্যন্ত পৌঁছায় গেছে, দোয়া কবুল হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শেষ করে নামাজে দাঁড়ায়। নামাজরত অবস্থায় ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হাজির। ফেরেশতারা এসে ডাক দেয়, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতারা এসে ডাক দেয়, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত ছিলেন। আয়েশা বলে, তুমি তোমার সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। তুমি পবিত্র সন্তান চাইছো, আল্লাহ তোমার পবিত্র এক সন্তানের সুসংবাদ দিয়েছে।
শুধু তাই না, সন্তানের সুসংবাদ শুধু দিয়েছে তা নয়, বরং তোমার ওই সন্তানের নাম আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাই দেখুন, যেই আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে বন্ধ্যাত্ব আর বার্ধক্যের এই বাধাকে দূর করে সন্তান দান করেছেন, বলেন তো ওই রব এখনো আছে না নাই? দোয়া কবুল করেছেন যেই রব, সেই রবের ক্ষমতা এখন আগের মতো আছে না নাই? তাহলে কেন আমরা চাই না? আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, কিন্তু যেইটা চায় আল্লাহ বান্দাকে সেইটা দেয় না, বরং বিকল্প অন্য কিছু দেয়। কারণ আমি আপনি অনেক সময় মনে করি যে ওই জিনিসটার মধ্যে আমার আপনার জন্য কল্যাণ আছে, কিন্তু কোন জিনিসের মধ্যে কল্যাণ, কোনটার মধ্যে অকল্যাণ আমি আপনি জানি না, যিনি জানেন তিনি কে। তাই আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমরা তো অনেক সময় মনে করি যে এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ, তাই আমরা এটারে খুব পছন্দ করি, কিন্তু আল্লাহ বলেন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা পছন্দ করতেছো অথচ ওইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নাই, ওটা তোমাদের জন্য অকল্যাণকর। আবার অনেক জিনিস আছে আমরা যেটাকে অপছন্দ করি, অথচ আল্লাহ বলেন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওইটা তোমাদের জন্য কল্যাণকর। এই বলে বান্দা আল্লাহর কাছে যা চায় সেটা না দিয়া বিকল্প কোনো কিছু আল্লাহ বান্দাকে দেয়। 4 নম্বর বলে, বান্দা যখন আল্লাহর কাছে চায়, ওই চাওয়া বস্তুটা আল্লাহ নগদে দেয় না, বিকল্প দেয় না, বিলম্বেও দেয় না, এক কথায় দুনিয়ায় দেয় না, বরং বান্দার ওই চাওয়া বস্তুটার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে দেওয়ার জন্য রেখে দেয়। তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের দিন আমাদের হাতে আমাদের আমলনামা দেওয়া হবে। কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার আমলনামা দেওয়া হবে। এই দুনিয়াতে যেই আমল আমি আপনি করেছি, ভালো কিবা মন্দ, সব কিছু আল্লাহ তাআলার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা রেকর্ড করতেছে। কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার আমলনামা দেওয়া হবে। প্রত্যেককে তার আমলনামা পড়ার যোগ্যতা দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ সেই দিন আমলনামা পড়তে পারবে। বান্দা আমলনামা পড়বে, দেখবে এই নামাজের বিপরীতে এত সওয়াব, রোজার বিপরীতে এত সওয়াব, হজের বিপরীতে এত সওয়াব, সাদকার বিপরীতে এত সওয়াব, তিলাওয়াতের বিপরীতে এত সওয়াব। এইবার দেখবে এক জায়গায় বিশাল সওয়াবের পরিমাণ, কিন্তু বিপরীতে যা লেখা তাতে তো বড় কোনো ইবাদত মনে হয় না। লেখা দোয়া, এর বিপরীতে পাহাড় পরিমাণ সওয়াব। এইবার বান্দা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ও রব, নামাজের বিপরীতে সওয়াব বুঝলাম, রোজার বিপরীতে সওয়াব বুঝলাম, হজ যাকাত সাদকার বিপরীতে এত সওয়াব বুঝলাম, কিন্তু এই যে বিশাল সওয়াবের পরিমাণ, উল্লেখযোগ্য কোনো ইবাদত দেখি না, খালি লেখা দোয়া। হায় আল্লাহ, এত বৃহৎ পরিমাণ সওয়াব আপনি কেন দিলেন? এইবার আল্লাহ বলবে, বান্দা তুমি দুনিয়ায় আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইতা, তুমি দোয়া করতা আল্লাহ আমারে অনেক কোটিপতি বানায় দেন, গাড়ি বাড়ির মালিক বানায় দেন, আয় আল্লাহ আমার এইটা দেন, আয় আল্লাহ আমার ওইটা দেন। ও বান্দা, আমি আল্লাহ জানি ওইগুলার মধ্যে তোমার জন্য কোনো কল্যাণ ছিল না। আমি আল্লাহ এই জন্য তোমারে ওই জিনিসগুলো দুনিয়ায় দেই নাই, কিন্তু তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করেছি। ওই চাওয়া বস্তুগুলো দুনিয়ায় না দিয়া ওই চাওয়া বস্তুগুলোর বিপরীতে আমি আল্লাহ আজকে তোমাকে ওই বিশাল পরিমাণ সওয়াবের মালিক বানায় দিয়েছি। কোরআন থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনায়া আমি আলোচনা শেষের দিকে যাব। জলিলুল কদর একজন পয়গম্বর, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, উনি নিঃসন্তান ছিলেন। উনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, ওনার স্ত্রীও বন্ধা,
আল্লাহ তাআলা ওনাদের সন্তান দেন নাই, স্বাভাবিকভাবে উনিও বৃদ্ধ, স্ত্রীও বন্ধা, সন্তান হবে না, এটা স্বাভাবিক। তবে একটা ঘটনা ওনার জীবনের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, আপনারা হযরত মারিয়াম আলাইহিস সালামকে চিনেন নামে ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা তার এক মহান কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে। এই মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে, ওনার মা মানত করছে, আল্লাহ আমার এই সন্তান আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়া দিব, আপনার নামে আমার সন্তানকে আমি উৎসর্গ করে দিব। তৎকালীন সময়ে এই ধরনের মানত বৈধ ছিল। তার মানে যাকে আল্লাহর জন্য উৎসর্গ করা হবে সে বিবাহ করবে না, সে সংসার করবে না, সে গোটা হায়াত আল্লাহর ঘরের খেদমত ইবাদত করে কাটায় দিবে। তা উনি মানত করছে যে আল্লাহ আমার এই গর্ভের সন্তান আমি আপনার নামে উৎসর্গ করলাম, সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করে হায়াত কাটায় দিবে। তা উনি মানতটা করছে আমভাবে। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসাবে খেদমতের জন্য কোনো মেয়েকে নেওয়া হইতো না, নেওয়া হইতো ছেলে। তা উনি দোয়াটা করার সময় কোনো শর্ত দেয় নাই যে আল্লাহ যদি আমার গর্ভের সন্তানটা ছেলে হয় তাইলে বাইতুল মুকাদ্দাসে আমি খেদমতের জন্য দিয়া দিব। উনি আমভাবে বলছে যে আমার এই গর্ভের সন্তান আমি আপনার জন্য দিয়া দিব, এ বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। তা মুফাসসিরিনে কেরাম বলেন উনি আসলে মূলত এই দোয়াটা এইভাবে করার উদ্দেশ্য হলো উনি চিন্তা করছে আমার এই মানতটা আল্লাহ কবুল করবে আর আমারে আল্লাহ ছেলে দিবে, ছেলের আশা করে উনি এইভাবে দোয়াটা করছে। কিন্তু পরিস্থিতি কি, যখন সন্তান ভূমিষ্ঠ হলো দেখা গেল এটা তো ছেলে হয় নাই, এটা হইছে মেয়ে। উনি কয় এখন আরে আল্লাহ এটা কি হইল। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম সাধারণ কোন নারী নয়, সাধারণ কোন নারী নয়, সাধারণ কোন মেয়ে নয়। উনি যেহেতু মানত করছে এই মানত পূরণ করা ওয়াজিব। আর মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওনার ইন্তেকাল হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম যখন দুনিয়ায়, তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। যেহেতু মানত করছে আমাদের আগের ইমাম সাহেবের মেয়ে, আবার মানত করছে বাইতুল মুকাদ্দাস পরিচালনায় ওই সময় যারা ছিল তারা চিন্তা করলো ঠিক আছে যেহেতু মানত করে ফেলছে এইভাবে মানত তো পূরণ করতে হবে, তাহলে এই সন্তানটা আল্লাহর ঘরের জন্য যে নিব একে তো লালন পালন করতে হবে, এর দায়িত্ব পালন করতে হবে। কারা নিবে এই দায়িত্ব? সবাই দায়িত্ব নিতে রাজি। পরিচালনায় যারা আছে সবাই বলে যে মারিয়ামের লালন পালনের দায়িত্ব আমরা নিব, সবাই রাজি। এখন বিষয় হলো সবাইরে তো আর দায়িত্ব দেওয়া যাবে না, দায়িত্ব দিতে হবে একজনরে। এখন কি হবে? বলে এখন হবে লটারি। লটারি আছে আপনাদের এদিক, সব লটারি জায়েজ না।